বহুত মানুষ আছে যারা বাচ্চা ভাইবার ইচ্ছা হয়, যদি তুমি বাচ্চা ভাইবার ইচ্ছা হয় তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, স্বামী স্ত্রী দুইজনে এই জিনিসটা খেয়াল রাখবা। যে সময় স্বামী স্ত্রী সহবাস করবায় ও সময়, যে সময় স্বামীর এহসাস হয়ে যাইব যে আমার পানিটা বাইরে বাইরে যায়, ও সময় স্ত্রীর আঞ্জা করি দরিয়া রাখিলেও 2 মিনিট 3 মিনিট আঞ্জা করি দরিয়া শুইয়া থাকিও বিছানার মধ্যে, তাহলে ওইব কিতা স্বামী ভিতরে থাকেন যে পানিগুলা বাইর হইব ও পানিগুলা ডাইরেক্ট স্ত্রীর রেহমার মধ্যে গিয়ে ঢুকি যাইব। আর যদি তোমার প্রাইভেট পার্টটারে লগে লগে বাইরে বাইর করিলাও তাহলে পানিগুলা বাইরে ফলিব আর বেটির রেহমার মধ্যে ঢুকিত না, তাহলে বাচ্চা শান্তি পয়দা হইতো। এর লেগিন এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখবা। যে সময় তুমি সহবাস করবা ওই সময় তোমার প্রাইভেট পার্টটা যে সময় ভিতরে থাকবো আর তোমার এহসাস হইব যে আমার পানিগুলা বাইরে যার, ওই সময় স্ত্রীর আঞ্জা করি দরিয়া কিছু সময় থাকিও, তাহলে পানিটা ডাইরেক্ট ভিতরে গিয়ে ঢুকি যাইব। তারপরে যে সময় তোমার এহসাস হইব যে পানি পুরা বাইরে হয়ে গেছে, ওই সময় তোমার প্রাইভেট পার্টটারে বাইরে বাহরিও, বার করার পরে মানে সাফ কাপড় দিয়ে তুমি মুছিও আর গরম পানি দিয়ে তুমি দইও, দইয়া সাফ করিও। আর স্ত্রী বিছানার মধ্যে ওলা শুইয়া থাকক আর দফাও দ রানরে এখানো করিলাও, তাহলে কিটা হইব পানিটা গিয়া ভিতরে ঢুকি যাইব। আর যদি উঠিয়া চলাফেরা করে কাম কাজ করে তাহলে পানিটা ভিতরে পৌঁছিত না, বাইরে রয়ে যাইব আর পানিটা বাইরে হয়ে যাইব। কারণ বেদিন তো রেহেমর মুখ হইয়া গিয়া থাকলো ওলা উন্দা, যদি উঠিয়া চলাফেরা করে দৌড়া দাফড়া করে তাহলে পানিটা ভিতরে থেকে বাইরে হয়ে যাইব। অলেগিন হাকিম হলে ডাক্তার হলে কইছেন যে বিছানার মধ্যে কমসে কম আধা ঘন্টা শুইয়া থাকতো, শুইয়া থাকলে ওইব কিটা যে পানিটা ভিতরে গিয়া তার জায়গা পাকড়ি লইব, জায়গা বানাই লইব। আর জায়গা বানাইলে যদি তাহলে মানে ও সময় থেকে তার কাম শুরু হয়ে যাইব। এর লাগিন তুমি যে সময় সহবাস করবা ওই সময় এই জিনিসটা খুব বেশি খেয়াল করবা। আর বেটিরে শরীরে খুব বেশি আরাম করবার লাগিন সময় দিবা, কারণ যত বেশি মানে স্ত্রী আরাম করবো বাচ্চা অত তন্দুরুস্ত শক্তিশালী হইয়া পয়দা হইব। আর যদি কাম কাজ খুব বেশি করাও দৌড়া দাফড়া করাও তাহলে বাচ্চা ওলা কমজোর হইব। আরাম করবার লাগিন তুমি সময় দেও না তাহলে বাচ্চা কমজোর পয়দা হইবার সম্ভব আছে। এর লাগিন এই জিনিসগুলা খেয়াল রাখবা। আর যদি তুমি প্রাইভেট পার্টারে ঠান্ডা পানি দি দাও তাহলে মানে এই প্রাইভেট পার্টার মধ্যে যে রোগগুলা আছে এই রোগগুলা কমজোর হইবার আটিবার সম্ভব আছে। এর লাগিন ঠান্ডা পানি দি তো বিলকুল দইবে না, বিলকুল ঠান্ডা পানি তুমি চাইবে না। আর প্রাইভেট পার্টার নিচে যে তেলা আছে ওগুলো গরম পানি দি তুমি দইবে সাফ করবা, কারণ ঠান্ডা পানি দি দইলে তোমার এটা কমজোর হইবার সম্ভব আছে আর ভিতরের যে রোগ আছে এগুলো আটি যাইব। এর লাগি দুইজনে এই জিনিসটা খেয়াল করবা। আর যে সময় তোমার মানে সহবাসের পরে যে সময় তুমি প্রাইভেট পার্ট গুলারে সাফ করো ওই সময় আলোক আলোক কাপড় দিয়ে সাফ করিও, নাইলে একে অন্যর প্রতি নফরত পয়দা হয়ে যাইব। কারণ একটা কাপড় দিয়ে যদি দুইজনে সাফ করো, যেগুলা পানি সাইটে দিয়ে লাগছে এইগুলারে সাফ করো তাহলে একে অন্যর প্রতি ঘিন আই যেতে পারে, নফরত আই যেতে পারে। এর লাগিন আলোক আলোক কাপড় দিয়ে সাফ করবা, এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখবা।